ওই যে আপনি দেখলেই বুঝতে পারবেন, এগুলো বলা লাগে না। এই যে দেখছেন না, আমার সঙ্গে খুলনা থেকে নবলোক পরিষদের একটি গ্রুপ এসেছে। আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল অসহায় প্লাবিত মানুষের জন্য কিছু করা। তো আমি এখন তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু পরিচয় যদি দিতেন। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, উপনির্বাহী পরিচালক নবলোক পরিষদ। আমরা আসছি এলাকার অবস্থা পর্যবেক্ষণ করতে এবং পরবর্তীতে আমরা কি কাজ করতে পারি এদের নিড অ্যাসেসমেন্টের জন্য আসছি, যে আসলে এদের প্রয়োজনটা কি। তারপরে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যতটুকু পারা যায় তাদেরকে সাহায্য সহযোগিতা করার। জি জি। আচ্ছা, আপনাদেরকে এনাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা হচ্ছে তাদেরকে খাদ্য সামগ্রী যাতে তারা পায়, এবং পরবর্তী যে ধান বা অন্য কিছু সবজি টবজি লাগাইতে পারে পানি নামে যাওয়ার পরে, এই চিন্তাভাবনা নিয়ে এখানে আসছি এবং তাদের ল্যাট্রিন বাথরুম এগুলো চিন্তা করে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আপনি? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আমি সহকারী পরিচালক নবলোকের। আমরা বেসিক্যালি আমরা যে চিন্তাটা করছি যে মানুষের এখানকার যে মানুষজন যে অসহায় অবস্থায় আছে, নিপীড়িত নির্যাতিত অবস্থায় আছে, এদেরকে পুনর্বাসন করার জন্য আমরা নবলোকের আমাদের প্রায় 700 স্টাফ আছে। আমরা সবাই মিলে একদিনের বেতন আমরা কন্ট্রিবিউট করছি, আমরা এই এলাকার মানুষের যাতে কোনো কিছু উপকার করতে পারি। তো প্রথমত আমরা এখানে আজকে যেটা আমরা আসছি, এখানে মেইনলি এলাকায় কী ধরনের মানুষের চাহিদা আছে, কী ধরনের জিনিস দিলে বা কী কাজ করলে এরা উপকৃত হবে, সেই বিষয়গুলো আমরা সরজমিনে এটা দেখার জন্য আসছি। আমরা বেসিক্যালি এখানে কয়েকটা জিনিস পেলাম। তাদের এখন খাবারের খুব প্রয়োজন, নিরাপদ পানির খুব প্রয়োজন। তারপরে হচ্ছে যে পুনর্বাসনের জন্য তারা আসলে তো কাজ করতে চায়, তাদের জমিতে যে ধান লাগাবে সে ধানের পাতা নাই, তাদের পাতার সরবরাহ আমরা করতে পারি কিনা, আমরা এগুলো চিন্তা ভাবনা করতেছি আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ভিশন টিভি কে অনেক ধন্যবাদ। আপনাকে আমন্ত্রণ রইল আমাদের নবলোকে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।